আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা জানবো এমএস ওয়ার্ড দিয়ে আমরা কিভাবে ডকুমেন্ট থেকে হাতের লেখা রিমুভ করতে পারি। সুপ্রিয় দর্শক, আমরা এখন সরাসরি চলে যাব মাইক্রোসফট ওয়ার্ডে। মাইক্রোসফট ওয়ার্ডে যাওয়ার পরে এইখানে দেখতে পাচ্ছেন, একটু খেয়াল করে দেখুন, বাম সাইডে রয়েছে যে হাতের লেখা, ডান সাইডে রয়েছে রিমুভ করা। এগুলো মাইক্রোসফট ওয়ার্ডেই করা হয়েছে। আমরা যারা মাইক্রোসফট ওয়ার্ডে খুবই এক্সপার্ট, কিন্তু ফটোশপে তেমন একটা এক্সপার্ট না, তো এই ডিজাইন এরকম রিমুভ করা কাজগুলো বেশিরভাগ ফটোশপে করতে হয়। যে কোনো ছবি থেকে যে কোনো একটা কিছু এডিটিং করা, সেটা আমরা বেশিরভাগ ফটোশপে করি। তো আমরা যারা ফটোশপ নিয়ে এক্সপার্ট না, আমরা তারা কি করব, সরাসরি মাইক্রোসফট ওয়ার্ডে চলে আসবো। মাইক্রোসফট ওয়ার্ডেও এখন থেকে খুবই একটা সুবিধা রয়েছে, এরকম ছোট ছোট টেকনিকগুলো আমরা এখানেই করতে পারি, কোনো সমস্যা নেই। মাইক্রোসফট ওয়ার্ড করলাম। মাইক্রোসফট ওয়ার্ড খোলার পরে আমি এখানে সরাসরি ছবিটা নিয়ে আসবো। ছবিটা নিয়ে আসার জন্য ইনসার্টে যাব, পিকচারে গিয়ে এখানে ক্লিক করে তারপর আমি এখান থেকে ইনসার্ট করব। দেখুন আমার ছবিটা এখানে চলে আসলো। ছবিটাকে মুভ করার জন্য, এদিকে নাড়াচাড়া করার জন্য আমি সরাসরি এই জায়গাতে ট্যাপস রাপিং লেখা রয়েছে, এখানে ক্লিক করে আমি ইন ফর্ম অফ টেক্সটে ক্লিক করব। দেখুন আমার ছবিটা এখন যেখানে মন চাই সেখানে আমি নাড়াচাড়া করতে পারছি এবং মুভ করে এভাবে করে জুম ইন করে আমি বড় করতে পারতেছি। সম্মানিত ভিউয়ার্স, এখন আমার কাজ হচ্ছে এখান থেকে যে হাতের লেখাগুলো রয়েছে সেগুলো আমি ফটোশপে না করে মাইক্রোসফট ওয়ার্ডেই করতেছি। এখানে আমি কিভাবে রিমুভ করতে পারি সেটা আজকে ভিডিওতে আমরা জানবো। এখন হচ্ছে আমি কাজ করব, কিভাবে কাজটা করতেছি আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন আর কি। প্রিয় দর্শক, একটু জুম করে নিলাম। জুম করার পরে আমি এখন চলে যাব আবারও ইনসার্টে। এখান থেকে ইনসার্টে এসে একটু ডান সাইডে দেখতে পাচ্ছেন টেক্সট বক্স নামে একটা অপশন, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এই টেক্সট বক্সের নিচে দেখতে পাচ্ছেন ড্র টেক্সট বক্স, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমি এখন আমার যে মাউসের আইকনটি রয়েছে সেটা সরাসরি একটা প্লাস আইকন হয়ে গেছে। একটু খেয়াল করে দেখুন, মাউস পয়েন্টারটা প্লাস আইকন হয়ে গেছে। এখন আমি একটা লেখা রিমুভ করব। দেখুন তো আমি এইভাবে একটু ড্র্যাগ করে দেখুন একটা লেখা রিমুভ করব। এই ড্র্যাগের মধ্যে আপনি চাইলে বিভিন্ন কালার দিতে পারেন। দেখুন এটা আমরা অন্য কাজের ক্ষেত্রে আমরা এটা ইউজ করি, কিন্তু আজকে আমরা এই জায়গাতে এটা ব্যবহার করব। কীভাবে ব্যবহার করে একটু দেখবেন। তো অলরেডি এটার ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট রয়েছে, এই জায়গার এই বক্সের ব্যাকগ্রাউন্ডটা অলরেডি হোয়াইট রয়েছে, ঠিক আছে। দেখুন বক্সটা, দেখুন বক্সের ব্যাকগ্রাউন্ডটা অলরেডি হোয়াইট রয়েছে। তো আমি এখন এটাকে বক্সটাকে ড্রা করে লেখার উপর আনলাম। দেখুন লেখার উপর আনার পর লেখাটা চলে গেছে অলরেডি। দেখুন আপনারা একটু খেয়াল করে দেখুন, লেখাটা অলরেডি চলে গেছে। তো লেখা চলে গেছে, ঠিক আছে, বুঝলাম। এখন একটা বক্স হয়ে গেছে। তো বক্স হলে তো কাজ হবে না, বক্সটাকে আমরা ইয়ে করে দেবো। এই শেপ আউট থেকে গিয়ে আমরা এটাতে বক্সে যে লাইনটা রয়েছে, চারপাশে বর্ডারটা রয়েছে, বর্ডারটা রিমুভ করে দেবো। বক্সের উপর ক্লিক করে আমরা সরাসরি উপরে আসবো। উপরে এসে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি শেপ আউটলাইন, এখানে ক্লিক করে একটু নিচে এসে আমরা নো আউটলাইন করার সাথে সাথে আমাদের এখান থেকে বক্স থেকে এটা চলে গেছে। একটু খেয়াল করে দেখুন, বক্স থেকে আমাদের যে বক্সটা রয়েছে সেই বক্স থেকে ওই এটা চলে গেছে। এখন আমরা ডান সাইডে দেখতে পাচ্ছেন এই জায়গাতে আরেকটা হাতের লেখা রয়েছে, এটা রিমুভ করবো। এটা রিমুভ করার জন্য বক্সটাকে আমরা কপি করবো। এইভাবে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন চেপে ধরে আমরা এইভাবে করে ড্র্যাগ করে নিয়ে আসবো। দেখুন আমি কন্ট্রোল বাটন চেপে ধরে কিবোর্ড থেকে সরাসরি এখানে নিয়ে আসলাম। এটা চাইলে আমি এভাবে করে লম্বা করতে পারি এবং আমাদের যে লেখাগুলো রয়েছে সেই লেখাগুলো ততটুকু আমরা এভাবে করে রিমুভ করতে পারি। একটু খেয়াল করে দেখুন কত সুন্দরভাবে কাজটা হচ্ছে, একেবারে পরিষ্কারভাবে রিমুভ হয়ে যাচ্ছে। আমরা চাইলে এইভাবে করে আস্তে আস্তে করে সবগুলো লেখা আমরা রিমুভ করতে পারবো। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আমরা ড্র্যাগ করে প্রত্যেকটি লেখা আমরা রিমুভ করতে পারি, সেটা আশা করি বুঝতে পারছেন।